নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি। শহর কলকাতায় যখন গুলি চলে তখন খুব স্বাভাবিকভাবে তার একটা আফটার এফেক্ট হয়। পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় এক ট্যাক্সি চালক গ্রেপ্তার। এবার জানতে হবে এই ট্যাক্সি চালকের ভূমিকা কি। তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কি কি তথ্য পেতে পারে। অনুপ রয়েছেন আমার সঙ্গে সরাসরি, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই ট্যাক্সি চালককে কেন গ্রেপ্তার করা হয়েছে? ট্যাক্সি চালক কিন্তু প্রথমেই কিন্তু সন্দেহের তালিকায় রেখেছিল, তার কারণে গতকাল থেকে কিন্তু এই ট্যাক্সি চালককে রাতভর আজকে সকালেও জিজ্ঞাসাবাদ করা হয়। এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশ একেবারে বেশ কিছু তথ্য পায়। মূলত তিনজনের যে কথা বলা হচ্ছিল, একেবারে এই তিনজন যে গতিবিধি, সেই গতিবিধি ট্যাক্সি চালকের থেকে জানার চেষ্টা করছিল পুলিশ। সেই কারণে যখন আজকে জিজ্ঞাসাবাদ করা হয় সকালে, সেই ঘটনার সঙ্গে যে 4 থেকে 5 জনকে সাহায্য করেছিল এই ট্যাক্সি চালক কিন্তু সম্পূর্ণভাবে পুরোটাই সহযোগিতা করেছিল। গোটা যে ঘটনা এবং সরাসরি কাউন্সিলরকে যে গুলি করা যে ঘটনা, তার উপরে হামলার যে ঘটনা, সরাসরি যুক্ত এই ট্যাক্সি ড্রাইভার, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। পুরো যে প্ল্যানিং, যে ঘটনা ঘটানো হবে, পুরো প্ল্যানিং এর মধ্যেও কিন্তু এই ট্যাক্সি চালক ছিল। ছদ্মবেশী যে ইকবাল, সেই ইকবালের কিন্তু অত্যন্ত পরিচিত এই ট্যাক্সি চালক, এবং সেই কারণেই প্রথম থেকে ট্যাক্সি চালককে সন্দেহের তালিকায় রেখেছিল। তাই সেই জন্যই দিনভর, গতকাল রাতেও, আজকে সকালেও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ একেবারে ঘটনা বলা হচ্ছে যে ট্যাক্সি চালকের কথা, সেইটাই যে গত বৃহস্পতিবার যখন কলকাতায় এসেছিল বিহার থেকে, পরবর্তী ক্ষেত্রে তিলজলা যায় এবং তিলজলা যাওয়ার সেখানেই কিন্তু গোটা যে ঘটনার কৌশল, সেই কৌশল সেখানে বোঝানো হয়েছিল। তাকে স্কুটিতে করে যাবে, পিছনে ছদ্মবেশী ইকবাল দলবল নিয়ে থাকবে, এমনটাও কিন্তু বলা হয়েছিল। এই গোটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যেই ট্যাক্সি চালক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রোল করেছিল, এবং সেই কারণে তাকে যে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, তারপরেই পুলিশের পক্ষ থেকে ট্যাক্সি চালক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কসবায় 3 জন আসে এই ট্যাক্সিতে করে। এই 3 জন, তাদের আনা হয়েছিল বৈশালী থেকে। উদ্দেশ্য কি ছিল? কেন আনা হয়েছিল? খুনের চেষ্টা নাকি প্রচ্ছন্ন হুমকি, একটু চমকে দেওয়া? অমিত রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন। অমিত, এখনো পর্যন্ত পুলিশ কি কি জানতে পেরেছে? এখনো পর্যন্ত তদন্তকারী অফিসারদের সামনে ধৃত যুবক যুবরাজ যেটা জানিয়েছে যে তাকে পাঠানো হয়েছিল ভয় দেখানোর জন্য, এবং বৈশালী থেকে যে 3 জনকে আনা হয়েছিল গতকাল পর্যায়ে যুবরাজের হাতে একজন ব্যক্তি তুলে দেয়, এবং তাকে বলা হয় যে ভয় দেখাবে, এবং তারা হায়ার করে নিয়ে এসে যাবে। যারা বৈশালী থেকে 3 জনকে নিয়েছে তারা বাকিটা বুঝে নেবে। তারা অপর ছিল, তারা কিন্তু সেখানে কনসার্ট এলাকায় ঘুরে যায়, এবং লোকাল একটি যুবকের ছুটিতে চাপিয়ে তাকে ছবি লাগানো সিদ্ধান্ত করেছে। মানে চাপে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা মনে করছে হয়তো পরবর্তীতে অমিতের সঙ্গে কথা বলবো। বিহারের বৈশালী থেকে 3 জনকে আনা হয়েছিল। বৃহস্পতিবার 3 জন কলকাতায় আসে, তাদের বন্দর এলাকায় রাখা হয়েছিল। তারপর গতকাল অর্থাৎ শুক্রবার ট্যাক্সিতে 3 জন কসবায় আসে। স্থানীয় এক যুবকের স্কুটারে বসিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়, এবং গুলি না চালিয়ে ভয় দেখানোর নির্দেশ ছিল। এর জন্য 8 টাকা অ্যাডভান্সও দেওয়া হয়েছিল। ক্যামেরার মধ্যে যে ভলিউমগুলো আছে জিজ্ঞেস করো না। এর মধ্যে একজনকে ধরে ফেলা হয়। पैसा दे, पैसा कितना रुपया दिया? कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया, इसको मार। कहाँ? कौन भेजा? कौन भेजा था? मोहम्मद इकबाल। तो इससे कहाँ मिला? तो इससे कहाँ मिला था? उधर पे, इधर का एरिया नहीं जानता। मोबाइल पकड़ गया, हम टेंशन नहीं। ये किसको गोली चलाना है? किसको गोली चलाना है? मोहम्मद इकबाल दे, किसको मारना है? किसको मारना है? फोटो में मारना है। मोबाइल का तेरा किसको मारना है? तो बोल। किसको मारना है?
पहले फोन में फोटो दिखा था, कौन देखो फोटो में जाओ दिखा। কোথা কাছে ছেলে আছে এটা उसका पकड़ में रखिए ना। ठीक है थाना में दे देंगे আরেকটা মাল কোথায় ফেলেছিস মাল এখান থেকে একটা নাম বেরিয়ে আসে মুখ থেকে, ইকবাল, মোহাম্মদ ইকবাল। আচ্ছা, কে এই মোহাম্মদ ইকবাল? সত্যি মোহাম্মদ ইকবাল বলে কি কেউ আছে, নাকি তদন্ত ভুল পথে চালনা করার জন্য এরকম একটা নাম ভাসিয়ে দেওয়া হলো? প্রশ্ন উঠছে। পুলিশ তদন্ত করছে, কিন্তু তার মধ্যে তারাও সন্দিহান যে আদৌ এই ইকবাল বলে কেউ আছে কি না। মোহাম্মদ ইকবাল এই হামলার পিছনে দায়ী দাবি করছে। তো এই মোহাম্মদ ইকবাল কে? আদৌ কি মোহাম্মদ ইকবালের অস্তিত্ব আছে? অমিত, তো গতকাল এই যুবরাজ ধরা পড়ার পরে স্থানীয় ব্যক্তিদের কাছে তিনি যেটা বলেছিলেন যে মোহাম্মদ ইকবাল বলে এক ব্যক্তি তাদেরকে পাঠিয়েছেন। প্রথমে আপাত দৃষ্টিতে কলকাতা পুলিশের কাছেও জেরাতে এই নামটি জানায়। পরবর্তী সময় তদন্তকারী আধিকারিকরা বারবার জেরা যখন করতে থাকে তখন তারা জানতে পারেন যে মোহাম্মদ ইকবাল নাম সে নিলেও মোহাম্মদ ইকবাল নামে কোনো ব্যক্তির কোনো নামের কোনো অস্তিত্ব এখানে নেই। যার কথা বলা হচ্ছে মোহাম্মদ ইকবাল, তার নাম আসলে মোহাম্মদ ইকবাল নয়, তার নাম অন্য কিছু। এবং সে এই পুরো ঘটনার নেপথ্যে বা মাস্টার প্ল্যান, এবং সে কলকাতার বাসিন্দা বলে এখনো পর্যন্ত তদন্ত জানা যাচ্ছে। সেক্ষেত্রে তার সঙ্গে সুশান্ত ঘোষের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে না কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে, সেই বিষয়ে তদন্ত সাপেক্ষ। কিন্তু কেন ওই ব্যক্তি বৈশালী থেকে তিনজনকে হায়ার করে নিয়ে এলেন, হাওড়া স্টেশন থেকে পিক আপ করালেন, করে বন্ধ এলাকায় রাখলেন, পরবর্তী সময় অস্ত্র তুলে দেওয়ার মতো অস্ত্র তুলে নেন যুবরাজের হাতে, বলা হলো ভয় দেখাতে বাকি তারা করবেন, তাহলে আদতে কি ঘটেছে, তারা কি করতে চাইছিলেন সেই বিষয়ে তদন্তের আওতায় রয়েছে। এবং এই যে মোহাম্মদ ইকবালের নামটা উঠে এলো, মোহাম্মদ ইকবালের নাম এই যে যুবরাজ মুখে নিল, এই নামের অস্তিত্ব কিন্তু অন্য কোনো ব্যক্তি যাকে আড়াল করতে মোহাম্মদ ইকবালের নামকে বলা হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।